আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি সাধারণত সুবিধাবাদের রাজনীতি। বাংলাদেশের রাজনীতিরা জনগণের কথা বলে ভোট চাইলেও তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন করেন না। যার কারণে যারা ক্ষমতায় যায়, যে দল ক্ষমতায় যায় সেই দলে যোগদানে হিড়িক পড়ে যায়। অতীতে প্রতিটি সরকার পরিবর্তনের পর একই চিত্র দেখা গেছে। আদর্শ নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিভিন্ন নেতারা ক্ষমতাসীন দলে যোগদান করেন। এবার ঘটে গেল ভিন্ন ঘটনা। বিএনপি ক্ষমতায় এসেছে, 17 বছর জুলুম নির্যাতন যারা সহ্য করছে তাদের একজনকার নাম ইসহাক সরকার। ইসহাক সরকার পুরান ঢাকার সবচেয়ে পরিচিত মুখদের অন্যতম। ইসহাক সরকারের নামে 350 মামলা আছে এবং প্রায় 1 দশক তিনি কারাভোগ করেছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার 2 মাস যেতে না যেতেই তিনি বিএনপি থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন এবং নাগরিক পার্টিতে যোগদান করে তিনি যে বক্তব্য দিয়েছেন তা প্রণিধানযোগ্য। শুধু ইসহাক সরকার নয়, ছাত্র দলের শেখ শোভন, রাকিবুল হাসান নামের 2জন নেতাও পদত্যাগ করেছেন। আরও বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। রহস্য কি? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। বিএনপির কি হতে যাচ্ছে? সাধারণত ধরা হয় প্রতিটি নির্বাচিত সরকার 100 দিনকে বিশেষ দিন ধরে, মধুচন্দ্রিমা হিসেবে ধরা। এই 100 দিনে কোনোভাবেই কোনো কিছু সরকারকে সুযোগ সুবিধা দেওয়া, সরকারের ব্যাপারে কেউ ভালো মন্দের বিচার বিশ্লেষণ করেন না। 100 দিন পর রাজনীতিতে এই বিচার বিশ্লেষণ শুরু হয়। কিন্তু এই সরকার 100 দিন যেতে দেন না। 2 মাসের মধ্যেই সরকার তার সাফল্যের ফিরিস্তি তুলে ধরতে শুরু করেছে। 2 মাসে 60 দিনের সাফল্যে দেশবাসীকে সামনে তুলে ধরছে। 60 দিনে 60টি প্রকল্প, 60টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সাফল্য দেখিয়েছে। কিন্তু এই সাফল্য দেখাতে দেখা গেল যারা তার সাফল্য তুলে ধরলেন সেখানে বিএনপির কোনো সিনিয়র নেতা নেই। তাহলে কি বিএনপির সিনিয়র নেতারা মাইনাস হয়ে যাচ্ছেন? বিএনপি মাঠের রাজনৈতিক দল। দীর্ঘ 17 বছর নেতাকর্মীরা জুলুম নির্যাতন সহ্য করে রাজপথ ছাড়েননি। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 1.5 লক্ষ মামলা। পুলিশের গুলিতে যে কর্মী বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে, ক্ষমতাসীন দলের তুলনামূলক দুর্বল বিরোধী দল জামাত এখন সেই দলকেই হুমকি দিচ্ছে। কিন্তু বিএনপির সিনিয়র নেতারা যেন ঘরে বসে আছে। সরকারের দাবি মান্য করতে 11 দলীয় জোট একের পর এক কর্মসূচি দিতেছে। বাংলাদেশের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নানা রকমের। বিএনপি এক চরিত্র, আওয়ামী লীগ এক চরিত্র, জামাতের এক চরিত্র, বাম দলগুলো এক চরিত্র, ইসলামী দলগুলো এক চরিত্র। বিএনপি সাধারণত সমর্থক নির্ভর রাজনৈতিক দল, জামাত ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল, বাম দল এবং ইসলামী ধারার দলগুলো নেতা এবং ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। যার কারণে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে দেখা গেছে বিএনপি শরিক দলগুলোকে প্রার্থী করায় বিএনপির নেতারা প্রার্থীরা ওই সব আসন ছেড়ে দেননি, বরং বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু জামাত এনসিপির সাথে নির্বাচনী জোট গঠন করার পর কেন্দ্রের নির্দেশ পাওয়া মাত্রই 2 মিনিটও অপেক্ষা করেননি। এনসিপির দেওয়া আসনগুলোতে জামাতের প্রার্থীরা সাথে সাথে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতেই বোঝা যায় জামাত কত সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল।